হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে তোমরা ওভারহেডে ওয়েল্ডিং করবে। ওভারহেড শুনলেই ভয় লাগছে, তাই না? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি যদি একবার ওভারহেডে ওয়েল্ডিং করো তাহলে কিন্তু তুমি জেনে নাও যে তুমি মোটামুটি স্কিলড হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছো। তো এই ওভারহেড ওয়েল্ডিং ভেরি ইন্টারেস্টিং। তুমি দেখো তোমাদের সঙ্গে আমি কিভাবে আলোচনা করছি ব্যাপারটা নিয়ে। তো ওভারহেড ওয়েল্ডিং করব, এই জিনিসটা আমরা যখন ভাবি তো আমাদের মনে হয় যে ওভারহেড ওয়েল্ডিং করব, আমাদের গায়ে স্প্যাটার পড়বে। আমার কোনো ভয় পাওয়ার কারণ নেই। ওভারহেডে ওয়েল্ডিং করার স্যাটিসফ্যাক্টরিলি যদি তুমি একবার করে নিয়েছো তাহলে দেখবে যে তোমার মধ্যে কনফিডেন্ট লেভেল কতটা এসে গেছে যে তুমি ওয়েল্ডিং করতে পারছো। ওভারহেড পর্যন্ত পৌঁছে গেছো। ওভারহেডে তুমি একদম সাউন্ডলেস ওয়েল্ডিং করছো, তার মানে তুমি মোটামুটি শিখে গেছো ওয়েল্ডিং, তোমার আর কোনো রকম অসুবিধা নেই। তো এই ওভারহেডে ওয়েল্ডিং করার জন্য কিছু প্রিকশন আমাদেরকে নিতে হয়। যেমন ধরো তুমি ওয়েল্ডিং করবে, তোমার যে সেফটিটা, সেই সেফটিটা তোমাকে প্রথমে নিতে হবে। যেমন তুমি ওভারহেডে ওয়েল্ডিং করবে, তোমার ওপরে ওয়েল্ডিং হবে, তোমার ওপরে ওয়েল্ডিং হবে, এটা তোমার মাথায় রয়েছে। তাহলে কি করতে হবে? তোমার পার্সোনাল সেফটি, সেগুলোর উপরে তোমাকে ধ্যান দিতে হবে আগে। তো তুমি কি ধ্যান দেবে? প্রথমে ধরো তোমার মাথায় কিছু স্প্যাটার পড়বে, তো সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে, সেটাকে প্রোটেক্ট করতে হবে। তো মাথায় তুমি টুপিও পরে নিতে পারো, বা কিছু ক্লথ টাইপের মাথায় লাগিয়ে নিতে পারো। হ্যান্ড গ্লাভস থাকবে, তোমার আর্ম গার্ড থাকবে, তোমার চেস্ট গার্ড থাকবে, বা তোমার পায়ের সেফটি শুজ থাকবে। তো কোনো ব্যাপার নেই, একদম নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই, বা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই যে স্প্যাটার আমাকে ইনজিওর করবে। ক্লিয়ার হলো এটা? তো এবার ওভারহেডে ওয়েল্ডিং করার কিছু শর্ত আছে। শর্তগুলো কি বলতো? ধরো তুমি ওয়েল্ডিং করবে, তুমি গ্র্যাভিটির এগেনস্টে ওয়েল্ডিং করছো। গ্র্যাভিটি, তাহলে গ্র্যাভিটি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। তো গ্র্যাভিটির এগেনস্টে তুমি ওয়েল্ড করছো, তাহলে তোমাকে গ্র্যাভিটিটাকে ওভারকাম করতে হবে। তো গ্র্যাভিটিটাকে তুমি ওভারকাম করবে কি করে? এর আগে বলেছি যে গ্র্যাভিটিকে তোমাকে ওভারকাম করতে হবে। তো গ্র্যাভিটিকে ওভারকাম করতে গেলে তোমাকে কিছু স্টেপ বা কিছু আমাদের ওয়েল্ডিং এর প্রসিডিওর, সেগুলোকে মেনটেন করতে হবে। আমরা জানি যে আমাদের যখন আমরা ওয়েল্ড করি, আমরা যে আর্ক লেন্থ মেনটেন করি, নিশ্চয়ই মনে পড়ছে, তোমাদের থিওরিতে তোমরা পড়েছো। আর্ক লেন্থ মেনটেন করার সময় আমরা 3 ধরনের আর্ক লেন্থ মেনটেন করি। তার মধ্যে অন্যতম একটা আর্ক লেন্থ হচ্ছে শর্ট আর্ক লেন্থ। ব্যাপারটা ভেবে দেখো। তো লং আর্ক লেন্থ, মিডিয়াম আর্ক লেন্থ আর শর্ট আর্ক লেন্থ। তো এই শর্ট আর্ক লেন্থ কিন্তু আমাদেরকে ওই গ্র্যাভিটির এগেনস্টে ফাইট করার জন্য এখানে ইন্সপায়ার করবে। তাহলে তোমার স্কিলের মধ্যে ওটা আনতে হবে। তুমি যখন তোমার স্কিলটাকে ওই ওভারহেড ওয়েল্ডিং করার জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই শর্ট আর্ক লেন্থটাকে কিন্তু তোমাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হবে? ওই শর্ট আর্ক লেন্থটাই কিন্তু তোমাকে ওই গ্র্যাভিটির এগেনস্টে তোমাকে মেটালের সারফেসে, মানে তোমার ওয়েল্ড মেটালকে, তুমি যার মধ্যে বা যে মেটালকে ওয়েল্ড করতে যাচ্ছ সেই মেটালের সারফেসে ওয়েল্ড মেটালকে রিটেইন করতে হেল্প করবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো তো? তাহলে আমরা কি করব? আমরা যখন একটা মেটালের উপরে ওয়েল্ড করব, যে মেটালটাতে ওয়েল্ড করব সেই মেটালটাকে আমরা মার্কিং করব। মার্কিং করার সময় আমাদের স্টিল রুল ব্যবহার করতে হবে। সাপোজ ধরো এটা আমাদের মেটাল, আমরা কাটিং করেছি, কাটিং করার পর সারফেসিং করেছি, সারফেসিং করার পরে এর উপরে মার্কিং করব। তো মার্কিং করার সময় আমাকে নির্দিষ্ট এখানে মাপ নিতে হবে যে আমি এখানে কটা লাইন ড্র করব ওভারহেডে। তাহলে আমি ধরো 2টো লাইন ড্র করলাম, তাহলে এটা যদি 50 mm এর ব্রেড বা থিকনেস চওড়া হয়, তাহলে আমি এর মাঝখানে আমি 2টো লাইন ড্র করব। ক্লিয়ার? তো 2টো লাইন ড্র করার ঠিক আমি এদিক থেকে 10 বাদ দিয়ে দেবো বা 15 বাদ দিয়ে দেবো, এদিক থেকে 15 বাদ দিয়ে দেবো। আমি 2টো লাইন এখানে ড্র করে নিলাম। সাপোজ এই লাইনটা আমি ড্র করে নিলাম, এখানে একটা লাইন আমি ড্র করে নিলাম। ড্র করার পরে ধরো আমি চক দিয়েই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে একটা লাইন আমরা এইভাবে ড্র করে নিলাম, এখানে একটা লাইন আমরা এইভাবে ড্র করে নিচ্ছি, আর এখানে একটা লাইন আমরা এইভাবে ড্র করে নিচ্ছি। তাহলে 2টো লাইনে তুমি স্ট্রেট বিট করবে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? সেন্টার পাঞ্চ দিয়ে এর উপরে তুমি পাঞ্চ করে নেবে। সেন্টার পাঞ্চ দিয়ে সুন্দর করে পাঞ্চ করে নেবে। পাঞ্চ করে নিয়ে আবার সেই পাঞ্চ এরিয়াতে চক বুলিয়ে সেটাকে পুছে দেবে। দেখবে তোমার কাছে এই লাইনটা খুব সুন্দর ভিজুয়াল হয়ে গেল, তুমি খুব সুন্দরভাবে দেখতে পাবে। তাহলে এটাকে তুমি পজিশনারে লাগিয়ে দেবে। ঠিক এইভাবে পজিশনারে লাগিয়ে দিলে। কেমন? পজিশনারে লাগিয়ে দিলে, পজিশনারে লাগানোর পরে এটাকে তোমরা যেটা করবে, পজিশনারে লাগানোর পরে এর এগেনস্টে তোমাকে যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা হচ্ছে এখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেল।
তার মতলব তোমার এটা মাথার ওপরে আছে, ধরো এই মেটালটা তোমার মাথার ওপরে আছে, এই মেটালটা তোমার মাথার ওপরে আছে। এবার তুমি এখানে ওয়েল্ড করবে, তাহলে তুমি যখন ওয়েল্ড করতে যাবে তখন কি হবে, ওই যে তোমার ভয়ে তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল যে ইলেকট্রোডের যে স্পার্ক গুলো বা স্প্যাটার গুলো তোমার মাথার ওপরে পড়বে, তো তুমি ওই জায়গাতে একবারে নার্ভাস হবে না। যদি নার্ভাস হয়ে গেছো তাহলে কিন্তু তোমার স্কিলটাকে তুমি পুরোপুরি কিন্তু মানে মেলে ধরতে পারবে না, ওখানেই তুমি কিন্তু একটু দুর্বল হয়ে গেলে। অর্থাৎ ওই জায়গাটাকে তুমি ওভারকাম করে নাও। দেখো এখানে তুমি ওয়েল্ড শুরু করো, প্রথমে স্ট্রাইক করলে আর্ক তৈরি হলো, আর্ক তৈরি করার পর তুমি এখানে একটা স্ট্রেট ওয়েল্ড লাইন দেখতে পাচ্ছ, স্ট্রেট ওয়েল্ড লাইন দেখতে পাচ্ছ। স্ট্রেট ওয়েল্ড লাইনে তোমার এখানে কি আছে, ইলেকট্রোড। তুমি যদি এখানে এটাকে 90 ডিগ্রি দেখো, এটা ধরো আমি ধরেছি 90 ডিগ্রিতে আছে। এবার তোমার আমার রাইট সাইড, ধরো আমার রাইট সাইডে এটাকে তোমাকে একটু ইলেকট্রোডের অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিতে হবে ওয়েল্ড লাইনের সঙ্গে, তাহলে আর এই 90 ডিগ্রি থেকে তোমাকে 5 থেকে 15 ডিগ্রি কমাতে হবে। মতলব এই যে যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে 5 থেকে 15 ডিগ্রি তোমাকে কমিয়ে দিতে হবে, আর এই দিকের অ্যাঙ্গেলটাও তোমার অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে তুমি এই দিক থেকে এই দিকে ওয়েল্ড করছো, ঠিক এইভাবে এই সারফেসের সঙ্গে এটা 90 ডিগ্রি রেখে, এদিকেও না এদিকেও না, এটা ঠিক 90 ডিগ্রি রেখে, তার মানে এই সাইডের এই পাশের কোণটাও 90 ডিগ্রি হবে, এই পাশের কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে আর ওয়েল্ড লাইনের সঙ্গে তোমার 5 থেকে 10 15 ডিগ্রি তোমার কম হবে আমার লেফট সাইডে, আর আমার রাইট সাইডেও অটোমেটিক্যালি 90 ডিগ্রি থেকে কমে যাবে। তাহলে তুমি এইভাবে শর্ট আর্ক লেন্থ এখানে মেনটেন করে আস্তে 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 সুন্দরভাবে তুমি এখানটাতে ওয়েল্ড করবে, এবং ওয়েল্ড করার পরে এটাকে ফিনিশ করবে। এই পর্যন্ত যদি ক্যাটার আসে তাহলে আবার একটু রিটার্ন ব্যাক করে আবার এখানে একটু এক্সট্রা ডিপোজিট দিয়ে এটাকে কমপ্লিট করবে। তাহলে বোঝা গেল জিনিসটা, যে আমরা ওয়েল্ড করার সময় দুটো জিনিসকে মাথায় রাখবো, একটা হচ্ছে সারফেসের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল, এবং ওয়েল্ড লাইনের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল। তাহলে ওয়েল্ড লাইনের সঙ্গে ইলেকট্রোডের অ্যাঙ্গেলটাকে যদি ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারি তাহলে আমার ওয়েল ভিডিও কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, ওখানে জাস্ট স্লাইডলি একটা ওয়েভিং মোশন দিতে পারো যদি তোমার বিটটা একটু চওড়া করতে চাও। তবে একটা জিনিস মাথায় রাখবে যে ওভারহেডে যখন ওয়েল্ডিং হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েভিং মোশন কিন্তু অনেক বেশি হয় না। আমরা অন্যান্য ওয়েল্ডিং এর ক্ষেত্রে দেখেছি যে ওয়েভিং মোশন আমরা ইলেকট্রোডের 3 গুণ বা 4 গুণ পর্যন্ত দিয়ে থাকি, কিন্তু ওভারহেডে কারণ ওভারহেড যত তুমি করবে ততই তোমার সুন্দর বিক্রি হবে। সে তুমি মাল্টি রান ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা যখন ওভারহেডে ফিল্ড ওয়েল্ড করবো দেখবে যে আমরা মাল্টি লেয়ার রান ব্যবহার করছি, সেখানে কিন্তু আমরা উইভিংটা খুব বেশি করছি না। তো এইভাবে আমরা ওয়েল্ডটা করবো, ঠিক আছে। তো চলো আমরা এটাকে জবের সঙ্গে এই ওয়েল্ড পজিশনের সঙ্গে এটাকে ফিক্স করব, এবং ফিক্স করার পরে এখানে আমরা স্টেট বিট তৈরি করব ওভারহেড পজিশনে। খুব ক্রিটিক্যাল পজিশন, খুব কেয়ারফুলি করতে হবে এবং খুব সুন্দরভাবে আমরা করব। ওকে, তো লেটস গো ফর ওয়েভ বিট প্র্যাকটিস ওভারহেড ইন ওভারহেড পজিশন। আমরা ওভারহেডে ওয়েল্ডিং করার সময় আমরা পূর্বে আলোচনা করলাম যে ইলেকট্রোড অ্যাঙ্গেল, এই যে লাইন আছে এই লাইনের থেকে 5 থেকে 15 ডিগ্রি আমরা এই দিকটাতে রাখবো, এই দিকটাতে অ্যাঙ্গেলটা কমে দেবো। মানে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি থেকে আমরা 5 থেকে 10 ডিগ্রি মাইনাস করব, কেমন, দিয়ে ওয়েল্ডিংটা করব। তো আমরা ওয়েল্ডিং শুরু করছি।
ওভারহেডে আমরা স্ট্রেট বিট কমপ্লিট করলাম। তোমরা দেখলে যে কিভাবে আমরা ইলেকট্রোড অ্যাঙ্গেলকে জবের সারফেসে বা ওয়েল্ড লাইনের সারফেসে রাখলাম, যেখানে আমরা 90 ডিগ্রি না রেখে, ইলেকট্রোডকে 90 ডিগ্রি না রেখে জাস্ট 5 থেকে 10 ডিগ্রি আমরা একটুখানি কাট করে নিলাম বা অ্যাঙ্গেলটাকে কমিয়ে নিলাম, এবং স্মুথলি শর্ট আর্ক মেনটেন করে আমরা ধীরে 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 এটাকে আমরা এগিয়ে নিলাম। তাহলে আমরা যে বিটটি তৈরি করেছি সেটা স্ট্রেট বিট মোটামুটি এখানে দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা ওই সুন্দরভাবে আরো ডেভেলপ করার জন্য আমাদের অ্যাঙ্গেলের একটু হেরফের করে নিতে হবে, এবং দেখে নিতে হবে যে অ্যাঙ্গেলটা আমি যদি সঠিকভাবে রাখছি তাহলে আমার বিটটা সঠিকভাবে আসছে। কেমন? তো তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে অবশ্যই ওভারহেড তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং ওভারহেডে এরপরে তোমরা ল্যাব জয়েন করবে, টি জয়েন করবে, বার জয়েন করবে, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে, আমি অবশ্যই রেসপন্স করব, এবং এই সম্পর্কে আরো সুন্দরভাবে তোমাকে আমি বুঝিয়ে বলবো যাতে তোমার কোনো রকম অসুবিধা না হয় ওভারহেড করতে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেটা আগেও বলেছিলাম, যে ওভারহেড করাতে তুমি কখনোই নিজেকে মানে ভীতু ভাববে না যে আমি করব, আমার গায়ে স্প্যাটার পড়বে বা আগুন পড়বে, আমার ইনজুরি হবে। কোনো রকম হেজিটেট ফিল না করে তুমি নিজেকে মেলে ধরবে ওই জায়গাতে, দেখবে তোমার স্কিল আরো সুন্দরভাবে ডেভেলপ করবে। কেমন? ভালো থেকো, খুব সুন্দর থেকো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।